নাম্বারস ডোন্ট লাই, পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। বেশ প্রচলিত একটা লাইন এটা। আপনি কত ম্যাচ খেললেন, কত রান করলেন, গড় কত হলো, এসবে তো কোনোভাবেই হেরফের করা সম্ভব নয়। এ কারণেই আপনার পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে কেমন ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন আপনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল নিশ্চয়ই এই লাইনে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এই তত্ত্বের উপর নির্ভর করে লিটন দাসের সাম্প্রতিক নাম্বার দেখেই তো উইকেটকিপার ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না, ঠিক আছে, কিন্তু পুরোপুরি সত্য কি বলে? গেল এক বছরে ওয়ানডেতে মাত্র 6 রান করেছেন লিটন দাস। 5 ম্যাচের 3টায় মেরেছেন ডাক। লিটনের পরিসংখ্যান এতই বাজে যে দেখলেও অবিশ্বাস্য মনে হবে। এ কারণেই লিটনকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ব্যাপারটাকে সরাসরি ভুলও বলা যাবে না, কিন্তু ওই যে বলা হলো লিটনের পরিসংখ্যান হাস্যকরভাবে বাজে, এ কারণেই লিটনকে শুধুই ওই পরিসংখ্যানের বিবেচনায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার জায়গা থেকে যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে 3 ম্যাচের 2টা বাংলাদেশ খেলবে পাকিস্তানে আর 1টা ম্যাচ খেলবে দুবাইতে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম পছন্দের ওপেনার দ্বয় সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। লিটন দাসকে স্কোয়াডে নেওয়া হলেও তিনি হতেন তৃতীয় ওপেনার, কিন্তু তা না করে নির্বাচক প্যানেল পারভেজ হোসেন ইমনকে নিয়েছে এই দলে। লিটন 2024 সালে কি করেছেন সেটা বিবেচনায় নেয়ার পরও ভাবুন তো, তৃতীয় পছন্দের ওপেনার হিসেবে আপনি কাকে নিতেন স্কোয়াডে? কোনো ইনজুরি হানা না দিলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচে তামিম সৌম্যরই করার কথা ওপেনিং, কিন্তু ধরুন প্রথম 2 ম্যাচেই বাজে করলেন 2 ওপেনারের যে কোনো একজন, সেক্ষেত্রে তৃতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে ডাক পড়তে পারে তৃতীয় ওপেনারের। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে এখনও ওয়ানডেতে অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমনকে নামাতে চাইবেন নাকি ফর্মে না থাকা লিটনকে? মনে রাখবেন, মাস 6 আগে এই রাওয়ালপিন্ডিতেই কিন্তু টেস্ট সেঞ্চুরি মেরেছেন লিটন। সংখ্যার হিসাব বিবেচনায় নিলে ওই সেঞ্চুরি নিয়েও হওয়া উচিত আলোচনা। ফরম্যাট ভিন্ন হলেও যে কোনো মাঠে রান করার অভিজ্ঞতা ব্যাটারদের জন্য অমূল্য। অপরপক্ষে ইমন পূর্বে কখনো পাকিস্তান সফরই করেননি। পূর্বে কখনো পাকিস্তান সফর না করার অনভিজ্ঞতা তো আছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নামটার ওজনই বেশি হওয়ার কথা ইমনের জন্য। এখনো আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি ইমন, সরাসরি নামবেন মিনি বিশ্বকাপে, তাও আবার লিটন দাসের বিকল্প হয়ে। এমত অবস্থায় জনগণের প্রত্যাশার চাপে ইমনের নুয়ে পড়ার সম্ভাবনাও আছে। তাছাড়াও যদি সুযোগ পেয়ে ব্যর্থ হন এই তরুণ ক্রিকেটার, তবে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তার ভবিষ্যৎ ক্যারিয়ারের ওপর। ঘরোয়া ক্রিকেটের বড় আসর ডিপিএল, প্রথম শ্রেণীর আসর এনসিএল থেকে শুরু করে এইচপির অস্ট্রেলিয়া ট্যুর, এমার্জিং এশিয়া কাপ, সবেতেই রান করেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এখনও কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এখন পর্যন্ত 7টা টি20তে 100-র কম স্ট্রাইক রেটে 88 রান করেছেন ইমন। এ কারণেই আবারও প্রশ্ন আসবে, নির্বাচকরা খানিক বেশি ঝুঁকি নিয়ে নিল না তো তৃতীয় ওপেনারের জায়গাটা নিয়ে? 2024 টি20 বিশ্বকাপের আগেও লিটনকে নেওয়া হবে কিনা তা নিয়ে কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই উইকেটকিপার ব্যাটার ছিলেন স্কোয়াডে। বলা হয়েছিল ক্যাপ্টেন আর কোচ চান এই ব্যাটারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন না থাকায় ক্যাপ্টেন এই ভরসার জায়গাটাও হারাচ্ছেন। সময়ে অসময়ে খানিক পরামর্শ পাওয়া যেত লিটনের কাছে তার অভিজ্ঞতার বিচারে। এছাড়াও লিটনকে বাদ দিয়ে ইমনকে নেয় বাংলাদেশ স্কোয়াডের 3 ওপেনারই এখন বাঁহাতি। নম্বর 3-এর নাজমুল হোসেন শান্ত বাঁহাতি। টপ অর্ডারে বৈচিত্র্যের অভাব বাংলাদেশকে বিপদে না ফেললেই হয়। নির্বাচকরা তরুণ ব্যাটারদের ওপর ভরসা রাখতে চাইছে, তাদের পর্যাপ্ত সুযোগ দিতে চাইছে, তা বোধগম্য এবং প্রশংসনীয়। কিন্তু শুধু এই দোহাই দিয়েই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্ভবত যৌক্তিক নয়। এতদিন আপনি যার ওপর ভরসা রাখলেন তার ওপর আর কটা ম্যাচ কি আস্থার হাত রাখা যেত না? সোশ্যাল মিডিয়ায় লিটনকে বাদ দিতে হবে এমন রব উঠেছে। নির্বাচক প্যানেলও তা থেকেই উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল না তো? জানুয়ারির 12 তারিখ নেওয়া এই সিদ্ধান্তে ফেব্রুয়ারিতে যদি লিটন থাকতো সেই আফসোস করতে হবে না তো? ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।